हाय भाई नया फोन बिल्कुल मेरे जैसा तेरा ही फोन है नहीं बस बोला सोचा नहीं होगा नहीं भाई भाई पहले मैच से ही सोचा है इसलिए तो वो कर रखा है वो मतलब ताकि आगे की लाइफ सेट रहे सही है। হ্যালো ভিউয়ার্স, মিউচুয়াল ফান্ডে এসআইপি অর্থাৎ সিস্টেম্যাটিক ইনভেস্টমেন্ট প্ল্যান আজকের দিনে খুবই জনপ্রিয় একটা ইনভেস্টমেন্ট অপশন। কিন্তু বহু মানুষের একটা কনফিউশন থাকে যে কোন কোন ডেটে ইনভেস্ট করলে ভালো রিটার্ন পাওয়ার সম্ভাবনা থাকে। অনেক অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির মতে মান্থের মিডল আর এন্ড ভালো থাকে এসআইপি ইনভেস্টমেন্টের জন্য, আর কোনো কোনো অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি বলে মাসের লাস্ট থার্সডে ভালো দিন এসআইপি ডেট রাখার জন্য, কারণ ফিউচার অ্যান্ড অপশন সেটেলমেন্টের জন্য সেদিন মার্কেট ভোলাটাইল থাকে। আবার কোনো কোনো অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি বলে যে কোনো দিনই এসআইপি ডেট রাখুন, সেরকম কিছুই ডিফারেন্স হয় না লং টার্মে। আসুন আজ আপনাদের ডেটা দিয়ে দেখাই যে কোনটা সত্যি। আমি নিবেদিতা অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আনবক্সিং ফ্যাক্ট। যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটা অলে প্রেস করে রাখবেন। আর যারা ভিডিওটা ফেসবুকে দেখছেন তারা অবশ্যই পেজটা ফলো করে নেবেন। ইটি মিউচুয়াল ফান্ডস 1 ফেব্রুয়ারি 2013 থেকে 1 ফেব্রুয়ারি 2023 এই 10 বছর রেঞ্জে মাসের 1 থেকে 28 অবধি প্রত্যেক দিনের এসআইপি রিটার্ন ক্যালকুলেট করেছেন। অ্যানালিসিসের জন্য তারা নিয়েছিল আদিত্য বিড়লা সানলাইফ ফ্রন্টলাইন ইকুইটি ফান্ড, একটা লার্জ ক্যাপ স্কিম আর নিফটি 100 টিআরআই। এই হচ্ছে স্টাডির রেজাল্ট। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন মাসের 1 তারিখই হোক বা 15ই হোক বা 20ই হোক বা 25ই হোক, ওই স্কিমের এসআইপির 10 বছরের রিটার্ন 12.07% থেকে 12.19%। বেঞ্চমার্ক ইন্ডেক্সের রেজাল্ট 12.78% থেকে 12.89%। অর্থাৎ মাসে 10,000 করে এসআইপি করলে আপনার 10 বছর বাদে রিটার্ন হলো 22.40 লাখ থেকে 22.62 লাখের মধ্যে, আর বেঞ্চমার্ক ইন্ডেক্সের রিটার্ন হলো 23.25 লাখ থেকে 23.48 লাখের মধ্যে। সুতরাং বুঝতেই পারছেন আপনি যে ডেটই চুজ করুন না কেন এসআইপির জন্য আপনার 10 বছরের রিটার্নে সিগনিফিকেন্ট কিছু পার্থক্য পাওয়া যায়নি এই স্টাডি থেকে। তাই এসআইপির ব্যাপারে এক্সপার্টরা মূলত বলে থাকেন যে ডেট আপনি আপনার পছন্দ বা সুবিধা মতো সিলেক্ট করুন, কারণ এসআইপিতে আপনার অ্যাকাউন্ট থেকে অটোমেটিক টাকা কেটে নেওয়া হয়। তাই যে ডেট বা ডেটগুলো আপনি সিলেক্ট করেছেন সেই ডেটে আপনার অ্যাকাউন্টে এসআইপি অ্যামাউন্ট থাকাটা ম্যান্ডেটরি। এসআইপি ডিডাকশন বাউন্স করলে ব্যাংক আপনার অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নিতে পারে। তাই এসআইপির জন্য মূলত যেটা দরকার সেটা হলো ডিসিপ্লিন, যাতে করে আপনার লাইভলিহুডেও কোনো প্রবলেম না আসে। আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করছি। কেমন লাগলো আজকের ভিডিওটা আপনাদের মূল্যবান মতামত কিন্তু আমাদের কমেন্ট সেকশনে জানাতে একদম ভুলবেন না। আর যদি ভিডিওটা আপনাদের সত্যি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। খুব তাড়াতাড়ি আমরা আবার ফিরবো এরকমই কিছু ইন্টারেস্টিং ফ্যাক্টস নিয়ে কথা বলতে। ততদিন পর্যন্ত আপনারা আমাদের সঙ্গে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং দ্য ভিডিও।